দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করার জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সার্ক মহাসচিব গোলাম সারোয়ারের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ। যদি একে পুনরুজ্জীবিত করা যায় তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে। সার্ক মহাসচিব গোলাম সারোয়ার প্রধান উপদেষ্টাকে সার্কের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিক নির্দেশনা পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য, আঞ্চলিক সংহতি এবং শুল্ক সহযোগিতার মতো বিষয়গুলিতে সার্কের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। সার্কের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য ক্ষেত্রভিত্তিক মন্ত্রীদের বৈঠক ও শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন তারা। ডক্টর ইউনূস বলেন, সার্কের মূল উদ্দেশ্য হল মানুষকে একত্রিত করা। যুব সম্প্রদায়কে কেন্দ্র করে এমন উদ্যোগ যেমন যুব উৎসব এই লক্ষ্যে নতুন পথ উন্মুক্ত করতে পারে। আগামী জানুয়ারিতে বাংলাদেশে আয়োজিত যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর যুবকদের যোগদানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এবছর সার্ক তার ঐতিহাসিক 40তম সনদ দিবস উদযাপন করছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।